ইউরোপের উত্তর পশ্চিমে সবুজ পাহাড়, প্রাচীন দুর্গ এবং শত শত বছরের ইতিহাসে ঘেরা একটি দেশ আয়ারল্যান্ড। এই দেশের প্রতিটি প্রাচীন দুর্গ যেন অতীতের কোনো না কোনো গল্প বয়ে বেড়ায়। কোথাও যুদ্ধের ইতিহাস, কোথাও বিশ্বাসঘাতকতার কাহিনী, আবার কোথাও অজানা রহস্যের গল্প। কিন্তু এইসব দুর্গের মধ্যেই এমন একটি দুর্গ রয়েছে যাকে আয়ারল্যান্ডের সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে ভৌতিক দুর্গ বলে মনে করা হয়। এবং এই দুর্গটির নাম হলো লিপ ক্যাসেল। দূর থেকে দেখলে ক্যাসেলটি আর পাঁচটি মধ্যযুগীয় দুর্গের মতোই মনে হয়। উঁচু পাথরের দেওয়াল, সংকীর্ণ জানলা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে ঝড় বৃষ্টি সহ্য করে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্থাপনা। কিন্তু এই দুর্গের দেওয়ালেই লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আজও মানুষকে বিস্মিত করে। তবুও প্রতি বছর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী এই দুর্গ দেখতে আসে। তারা নিজেদের চোখে যাচাই করতে চান লিপ ক্যাসেলকে ঘিরে প্রচলিত রহস্যের গল্পগুলো। কিন্তু প্রশ্নটি থেকেই যায়, কেন এই প্রাচীন দুর্গকে এত শতাব্দী পরেও মানুষ এত ভয় পায়? লিপ ক্যাসেলের ইতিহাস আজ থেকে প্রায় 800 বছর আগে। ইতিহাসবিদদের ধারণা অনুযায়ী বর্তমান দুর্গটি নির্মিত হয় প্রায় 13শ শতাব্দীতে। তবে এই জায়গাটি আগে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক অবস্থান হিসেবে ব্যবহৃত হতো। সে সময় আয়ারল্যান্ড ছিল অসংখ্য ছোট ছোট রাজ্য এবং শক্তিশালী গোত্রের অধীনে। প্রতিটি গোত্র নিজেদের এলাকা রক্ষা করতেন। উঁচু পাহাড় এবং কৌশলগত স্থানে তারা দুর্গ নির্মাণ করতেন। লিপ ক্যাসেলও ঠিক এমনই একটি স্থানে তৈরি হয়েছিল। এখান থেকে চারপাশে বিস্তীর্ণ এলাকা সহজেই নজরে রাখা যেত, ফলে শত্রুদের আক্রমণ আগে থেকেই বুঝে ফেলা সম্ভব হতো। ঐতিহাসিক সূত্র অনুযায়ী এই অঞ্চলে প্রথম বসবাস করতেন ও ব্যানন গোত্র। তারা ছিলেন স্থায়ী শাসকদের সহযোগী এবং দক্ষ যোদ্ধা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গের নিয়ন্ত্রণ চলে যায় আরো শক্তিশালী একটি গোত্রের হাতে, এবং সেই গোত্রটির নাম হলো ও ক্যারল গোত্র। মধ্যযুগে আয়ারল্যান্ডে ও ক্যারল পরিবার তাদের সামরিক শক্তি এবং কঠোর শাসনের জন্য পরিচিত ছিল। তাদের শাসনামলে লিপ ক্যাসেল শুধু একটি দুর্গ নয়, বরং ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। এখানেই তৈরি হতো গুরুত্বপূর্ণ সভা, নেওয়া হতো যুদ্ধের সিদ্ধান্ত এবং রক্ষা করা হতো পরিবারের সম্পদ ও প্রভাব। কিন্তু ক্ষমতার সঙ্গে প্রায় জন্ম নেয় লোভ, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতা। ও ক্যারল পরিবারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। পরিবারের ভেতরেই শুরু হয় ক্ষমতার লড়াই, যে সংঘর্ষ পরবর্তীকালে লিপ ক্যাসেলের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দেয়। আর সেই ঘটনার সঙ্গেই জড়িয়ে আছে দুর্গের সবচেয়ে কুখ্যাত স্থান ব্লাডি চ্যাপেল। লিপ ক্যাসেলের ইতিহাসে সবচেয়ে আলোচিত জায়গা হলো ব্লাডি চ্যাপেল। আজও এই দুর্গে ভ্রমণ করতে আসা অধিকাংশ দর্শনার্থী সবার আগে ব্লাডি চ্যাপেলটি দেখতে আসে। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে মধ্যযুগের এক রক্তাক্ত কিংবদন্তিতে। লোককাহিনী অনুসারে ও ক্যারল পরিবারের দুই ভাই ক্ষমতার উত্তরাধিকারী নিয়ে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন। তাদের মধ্যে একজন ছিলেন একজন যোদ্ধা এবং অন্য আরেকজন ছিলেন একজন ধর্মযাজক। একদিন ধর্মযাজক ভাই চ্যাপেলের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করছিলেন। ঠিক সেই সময় সশস্ত্র অবস্থায় চ্যাপেলে প্রবেশ করেন তার নিজের ভাই। এরপর সবার সামনেই তাকে হত্যা করা হয়। কথিত আছে এই ঘটনার পর থেকে এই চ্যাপেলের নাম হয় ব্লাডি চ্যাপেল। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি। এই ঘটনার বিস্তারিত বিবরণ মূলত লোককাহিনী এবং পরবর্তী সময়ের বর্ণনার উপর ভিত্তি করে প্রচলিত। এই ঘটনাটিকে পুরোপুরি নিশ্চিত করার মতো সমসাময়িক ঐতিহাসিক নথি আজও পাওয়া যায়নি। তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই গল্প লিপ ক্যাসেলের পরিচয়ের একটি অংশ হয়ে গেছে। অনেক দর্শনার্থী দাবি করে চ্যাপেলের ভেতরে তারা এক অস্বাভাবিক পরিবেশ অনুভব করেছে। আবার কেউ নিজেদের অস্বস্তি বা চাপ অনুভব করার কথাও বলেছে। কিন্তু ব্লাডি চ্যাপেলের গল্পই লিপ ক্যাসেলের গল্পের সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাস নয়, বরং এর নিচে লুকিয়ে ছিল আরো এক ভয়ঙ্কর রহস্য, একটি গোপন কক্ষ যার অস্তিত্ব বহু শতাব্দী ধরে কারো জানাই ছিল না। আজ যখন সেটি আবিষ্কৃত হয় তখন যা পাওয়া যায় সেটি ইতিহাসবিদদেরও বিস্মিত করে দেয়। 20 শতকের শুরুতে দুর্গটি সংস্কার করার সময় শ্রমিকরা একটি অদ্ভুত কাঠের দরজার সন্ধান পান। দরজাটি খুলতেই দেখা যায় নিচে রয়েছে একটি গভীর পাথরের গর্ত। ইতিহাসে এটিকে বলা হয়েছে উবলিয়েট। ফরাসি শব্দ উবলিয়ার থেকে এসেছে এই নাম, যার অর্থ হলো ভুলে যাওয়া। মধ্যযুগে এ ধরনের গোপন কক্ষ কারাগার হিসেবে ব্যবহৃত হতো। বন্দীদের ওপরে থাকা ছোট্ট একটি দরজা দিয়ে নিচে ফেলে দেওয়া হতো এবং সেখান থেকে বেরিয়ে আসার আর কোনো উপায় থাকতো না। সংস্কারের সময় গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয় অসংখ্য মানুষের হাড় এবং কঙ্কাল। বহু মানুষ এই গোপন কক্ষেই নিজেদের শেষ সময় কাটিয়েছিলেন। আরো একটি বিষয় এই উবলিয়েটকে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। গর্তের নিচে কিছু লোহার ধারালো খুঁটির অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে। তবু এটি স্পষ্ট এই স্থানটি শাস্তি দেওয়ার জন্যই তৈরি হয়েছিল। আজ দুর্গে আসা পর্যটকদের কাছে উবলিয়েট সবচেয়ে আলোচিত রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি, কারণ এটি শুধুমাত্র কিংবদন্তি নয়, বরং এই ঘটনাগুলো বাস্তব ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু লিপ ক্যাসেলের দুর্ভাগ্য এখানেই শেষ নয়। পরবর্তী শতাব্দীগুলোতে যুদ্ধ, ক্ষমতার পরিবর্তন এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এই দুর্গকে আরো ক্ষতবিক্ষত করে তোলে। শতাব্দীর পর শতাব্দী ধরে আয়ারল্যান্ডের বিভিন্ন প্রভাবশালী পরিবার
এই দুর্গের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি সময়ের পর ও ক্যারল পরিবারের ক্ষমতা কমতে শুরু করে। পরবর্তীকালে দুর্গটির মালিকানা অন্য অভিজাত পরিবারের হাতে চলে যায়। বিভিন্ন সময় এই দুর্গ আক্রমণের শিকার হয়। দুর্গটির দেওয়াল অসংখ্য যুদ্ধের সাক্ষী হয়ে থাকে। সবচেয়ে বড় বিপর্যয় আসে 20 শতকের শুরুতে। 1922 সালে আয়ারল্যান্ডে এক দীর্ঘ গৃহযুদ্ধের সময় লিপ ক্যাসেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিভে যাওয়ার পর শুধু দাঁড়িয়েছিল কালো হয়ে যাওয়া পাথরের দেওয়াল। এরপর অনেক বছর ধরে দুর্গটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বৃষ্টি, ঝড় এবং সময়ের আঘাতে এর অবস্থা আরো দুর্বল হয়ে পড়ে। তবু আশ্চর্যের বিষয়, এত ধ্বংসের পরেও লিপ ক্যাসেল সম্পূর্ণ হারিয়ে যায়নি। এর ভাঙা দেওয়াল, নীরব করিডর এবং শতাব্দী প্রাচীন পাথর আজও ইতিহাস বহন করে চলেছে। পরে নতুন মালিকদের উদ্যোগে দুর্গটি সংরক্ষণ এবং সংস্কারের কাজ শুরু হয়। ধীরে ধীরে এটি আবারও মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়। তবে শুধু ইতিহাসের জন্য নয়, এই সময় লিপ ক্যাসেলকে ঘিরে নতুন নতুন গল্প ছড়িয়ে পড়তে শুরু করে। নানা রকমের রহস্যময় অভিজ্ঞতার গল্প। অনেকে দাবি করেন রাতের নীরবতা এখানে অদ্ভুত শব্দ শোনা যায়। অন্ধকার কক্ষের ভেতরে রহস্যময় ছায়ামূর্তি দেখার কথাও বলা হয়েছে। কিন্তু এসব কি সত্যি অতিপ্রাকৃত কোনো ঘটনার প্রমাণ, নাকি শতাব্দীর ইতিহাস, পরিত্যক্ত পরিবেশ এবং মানুষের কল্পনায় এই কিংবদন্তিগুলো জন্ম দিয়েছে? লিপ ক্যাসেল শুধু তার রক্তাক্ত ইতিহাসের জন্যই নয়, বরং একে ঘিরে প্রচলিত অসংখ্য রহস্যময় দাবির কারণেও বিশ্বজুড়ে পরিচিত। বহু বছর ধরে কিছু দর্শনার্থী, প্রাক্তন বাসিন্দা এবং কর্মীরা অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছে। তারা প্রত্যেকে বেশিরভাগ একটা কথাই বলেছেন, ফাঁকা করিডরে পদচারণার শব্দ শোনা যায়, কিন্তু চারপাশে তাকালে কাউকেই দেখা যায় না। কিছু দর্শনার্থী হঠাৎই তাপমাত্রা কমে যাওয়া বা টেম্পারেচার আপডাউনের কথাও বলেছে। এবং এসব অভিজ্ঞতার কারণে বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম বছরের পর বছর ধরে এই দুর্গে অনুসন্ধান চালিয়েছে। তারা ব্যবহার করেছেন ইনফ্রারেড ক্যামেরা, অডিও রেকর্ডার এবং বিভিন্ন ধরনের সেন্সার। কিছু অনুসন্ধানকারী দাবি করেছেন তাদের যন্ত্রে অস্বাভাবিক সংকেত ধরা পড়েছিল। তবে এসব দাবির পক্ষে আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক গবেষণায় নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে প্রাচীন পাথরের স্থাপনা, বাতাসের প্রবাহ, কাঠের সংকোচন প্রসারণ এবং প্রতিধ্বনির কারণে অনেক সময় এরকম পরিবেশ অস্বাভাবিক বলে মনে হতে পারে। কিন্তু এই দুর্গের ভয়ঙ্কর কিংবদন্তি এখনো বাকি। এটি রহস্যময় সত্তার গল্প, যার নাম হলো দি এলিমেন্টাল। বহু বছর ধরে এই নামটি লিপ ক্যাসেলকে বিশ্বের অন্যতম আলোচিত রহস্যময় ভৌতিক দুর্গে পরিণত করেছে। লোককাহিনী অনুযায়ী এই সত্তাটি মানুষের মতো নয়, আবার সম্পূর্ণ পশুর মতোও নয়। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেছে তারা একটি ছোট আকৃতির অন্ধকার ছায়ামূর্তি দেখেছে। কেউ বলেছেন সেই অদ্ভুতরূপী প্রাণীটির চোখ রাতের বেলা জল করেছিল। আবার কেউ একটি তীব্র অস্বস্তিকর গন্ধ অনুভব করার কথা উল্লেখ করেছে। তবে এসব বর্ণনাগুলো এক একজনের কাছে এক এক রকম। কোনো বিবরণে সম্পূর্ণভাবে মিল খুঁজে পাওয়া যায় না। অনেকের ধারণা এই কিংবদন্তির জনপ্রিয়তা শুরু হয় 20 শতকের শেষের দিকে, যখন কিছু লেখক এবং অতিপ্রাকৃত বিষয় নিয়ে কাজ করা গবেষকরা লিপ ক্যাসেলের অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করে এবং এরপর নানা রকমের বইয়ের মাধ্যমে অথবা মানুষের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে দি এলিমেন্টালের গল্প। এবং ধীরে ধীরে দি এলিমেন্টাল একটি রহস্যময় সত্তা হিসেবে পরিচিতি পায়। তবে ইতিহাসবিদরা বলেছেন মধ্যযুগীয় নথিতে এমন কোন সত্তার নির্ভরযোগ্য উল্লেখ পাওয়া যায়নি। অন্যদিকে বিজ্ঞানীরাও এই ধরনের অতিপ্রাকৃত সত্তার অস্তিত্বের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ খুঁজে পায়নি। তাহলে প্রশ্নটি এখানে, এই কিংবদন্তি জন্ম হলোই বা কিভাবে? সম্ভবত এই দুর্গের রক্তাক্ত ইতিহাস, নীরব পরিবেশ, অন্ধকার করিডর এবং মানুষের কল্পনা শক্তি সব মিলিয়ে এসব রহস্যময় গল্পের সৃষ্টি করেছে। আজও অনেক পর্যটক দি এলিমেন্টালের গল্প শুনে এই লিপ ক্যাসেলে আসেন। কেউ রহস্য খুঁজতে, কেউ ইতিহাস জানতে, আবার কেউ নিজের অভিজ্ঞতা দিয়ে সত্য মিথ্যা যাচাই করতে। কিন্তু এই সমস্ত ভয়ের গল্পের আড়ালেও লুকিয়ে রয়েছে একটি বাস্তব ঐতিহাসিক দুর্গ, যেটি আজও সংরক্ষণ করা হচ্ছে। শত শত বছরের যুদ্ধ, রক্তপাত এবং অগ্নিকাণ্ডের পরেও লিপ ক্যাসেল আজও দাঁড়িয়ে আছে। সময়ের আঘাতে দুর্গের অনেকাংশ ক্ষতি হয়েছে, তবু এই দুর্গের পাথরের দেওয়াল এখনো বহন করে মধ্যযুগীয় আয়ারল্যান্ডের ইতিহাস। 20 শতকের শেষের দিকে এই দুর্গটি সংরক্ষণ এবং সংস্কারের কাজ শুরু হয়। ধীরে ধীরে এটি পুনরুদ্ধার করা হয়। বর্তমানে লিপ ক্যাসেল বিশ্বের বিভিন্ন প্রান্তের ইতিহাস প্রেমী, গবেষক এবং পর্যটকদের আকর্ষণ কেন্দ্র। দুর্গের ভেতরে আজও দেখা যায় সেই ব্লাডি চ্যাপেল, প্রাচীন পাথরের সিঁড়ি এবং সংকীর্ণ করিডর, এবং সেই কুখ্যাত উবলিয়েট যেখান থেকে উদ্ধার হয়েছে শত শত মানুষের হাড় কঙ্কাল। তবে বর্তমান মালিকরা এই দুর্গটিকে শুধু রহস্যের জায়গা হিসাবে নয়, বরং একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হিসেবেই তুলে ধরার চেষ্টা করে। এখানে আসা দর্শনার্থীদের ইতিহাস ভিত্তিক তথ্য জানানো হয় এবং লোককাহিনী এবং বাস্তব ইতিহাসের পার্থক্যও ব্যাখ্যা করা হয়। আজও বিভিন্ন টেলিভিশন ডকুমেন্টারি, ভ্রমণ অনুষ্ঠান এবং ইতিহাস ভিত্তিক গবেষণায় লিপ ক্যাসেলের নাম নিয়মিত উঠে আসে, কারণ এই দুর্গে ইতিহাস, স্থাপত্য এবং শতাব্দী প্রাচীন লোককাহিনী একসঙ্গে মিলেমিশে গেছে। তবে লিপ ক্যাসেলকে ঘিরে প্রচলিত প্রতিটি গল্প একইভাবে প্রমাণিত নয়। যেমন রাতের অদ্ভুত শব্দ, অদৃশ্য পদচারণা অথবা দি এলিমেন্টালের কিংবদন্তি, এসব মূলত ব্যক্তিগত অভিজ্ঞতা, লোককাহিনী
অথবা জনপ্রিয় সংস্কৃতির অংশ। আজ পর্যন্ত এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। আজও আয়ারল্যান্ডের সবচেয়ে রহস্যময় দুর্গ হলো লিপ ক্যাসেল, যেখানে লুকিয়ে আছে প্রায় 800 বছরের ইতিহাস, ক্ষমতার লড়াই, রক্তাক্ত সংঘর্ষ, ব্লাডি চ্যাপেলের কিংবদন্তি এবং উগলিয়েটের ভয়াবহ আবিষ্কারের কথা। ইতিহাস আমাদের শেখায় প্রতিটি প্রাচীন স্থাপনা শুধু ইট পাথরের নির্মাণ নয়, সেখানে লুকিয়ে থাকে মানুষের জীবন, সংঘর্ষ, আশা এবং ভুলে যাওয়া ইতিহাস। তেমনই লিপ ক্যাসেল আজ শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মধ্যযুগীয় আয়ারল্যান্ড এবং 800 বছরের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং এমন একটি উদাহরণ যেখানে বাস্তব ইতিহাস, লোককাহিনী এবং মানুষের কল্পনা সবকিছু একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য রহস্য। আর এই ছিল আজকের এপিসোড, আয়ারল্যান্ডের অন্যতম রহস্যময় ভৌতিক দুর্গ অথবা হন্টেড প্লেস লিপ ক্যাসেলের ইতিহাস। আজকের এই রহস্যময় জায়গা লিপ ক্যাসেলের ইতিহাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজনদের সাথে, যাতে তারাও এই রহস্যময় দুর্গটির কাহিনী জানতে পারে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।